নিচে এসে দেখছি মা তখনও শাড়ি পরেনি, আর আমি রেডি হয়ে বসেছিলাম। কোন শাড়িটার সাথে কোন ব্লাউজটা ভালো লাগবে সেটাই আমাকে বলছিল। অনেকক্ষণ ধরে ঠিক মতো করার পর একটা শাড়ি টাড়ি পরে মা বেরোলো। আর দেখো, প্রথমে বেরিয়ে আমাদের বাড়ির পাশেই যে ন্যাড়াপোড়াটা হয়েছে সেটাই দেখতে গেছিলাম। দেখেছো কি সুন্দর সাজিয়েছে, মোটামুটি কিন্তু আগের বারের থেকে একটু বেশ বড়ই করেছিল। আর ওই দিক দিয়ে কিন্তু ঘন্টু আমাদেরকে দেখছিল। যেহেতু আমি আর মা গেছিলাম, ও কিন্তু বেশ গন্ধ পেয়েছে, দেখো উপর থেকে কিন্তু থেকেই চিৎকার করছিল। ওখান থেকে হয়ে যাওয়ার পর কিন্তু আমরা একটু হেঁটে হেঁটে সমাজবাড়িতে গেছিলাম। সমাজবাড়িতে রাস্তাতে কিন্তু খুব ভিড় ছিল, আর মন্দিরটাও কিন্তু আশেপাশে খুব সুন্দর করে সাজিয়েছিল নতুন করে। আর অনেক ভিড় ছিল বলে কিন্তু ভিডিও করছিলাম না ফার্স্টে। পরে ভাবলাম যে না, ভিডিওটা যখন করবো ঠিক করেছি, ঠিকমতো ভিডিওটা করি। দেখো, সমাজবাড়ির প্রত্যেকটা ঠাকুরকে তোমাদের সাথে একটু করে দর্শন করে দিলাম। এত ভিড় ছিল, সত্যি কথা বলে ঠিকমতো ভিডিওই করতে পারছিলাম না। তারপরে তখন না সন্ধ্যা আরতি হচ্ছিলো, তখন মোটামুটি ওই 8:10-15 বাজে। 8:10-15 ধরে প্রত্যেক দিনই সমাজবাড়িতে ওই সময়টাতে সন্ধ্যা আরতি হয়। আমরা না ঠিক ভালো সময়টাতেই গেছিলাম। আর কত লোক দেখো জড়ো করে দেখছিল, আর কত লোকের ভিড় হয়েছিল সেদিনকে। সমাজবাড়ির প্রত্যেকটা ঠাকুরই দর্শন করার পর গেছিলাম আমরা ন্যাড়াপোড়া দেখতে। আর সমাজবাড়ি থেকে তো কী হয়েছে, মাকে এত ভিড়ের মধ্যে বারবার হারিয়ে ফেলছিলাম। পাশ ঘুরেই দেখছি মা আর কোথায় চলে গেছে। দেখো, ন্যাড়াপোড়াটা কিন্তু খুব সুন্দর করেছিল, অনেকটাই বড় করেছিল। তারপর ওখান থেকে দেখতে দেখতে আসলাম বাবার দোকানে। দেখো, ফাইনালি বাবার দোকানে আসলাম। আর দেখো, সমাজবাড়ির আশেপাশে প্রত্যেকটা দোকানগুলোতে কিন্তু খুব ভিড় হয়েছিল। আর দেখো, তারপরে বাবার দোকানে চলে এসেছি। বাবার দোকানে আসতে না আসতে দেখছি বাবাই টুলটা কিনে এনেছে। এই টুলটা তো না তো খুব ভালো হয়েছে। মাঝে মাঝে আমি ছাদে গিয়ে বসে থাকি, আর বাবা দেখছি সবার সাথে কথাবার্তা বলছে। তারপরে আমি দোকানে গিয়ে বললাম, আজকে সন্ধ্যেবেলায় যেহেতু চা খাওয়া হয়নি, তুমি একটু এই দোকান থেকে স্পেশাল চা নাও। আর মা দেখো ওই টুলটা নিয়ে জিজ্ঞেস করছিলো কত কি দাম নিয়েছে। আর অনেক দিন পর যেহেতু গেছে, তাই আশেপাশে সবার সাথে কিন্তু কথা বলছিল। তারপরে দেখো, অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু বাবা চা নিয়েও চলে এসেছে। সত্যি কথা বলতে গেলে মাঝে মাঝে বাবার দোকানে যেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আজকে কিন্তু গরমটা মোটামুটি ভালোই পড়ে গেছিলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখো ফাইনালি চা নিয়ে এসেছে, আর স্পেশাল বিস্কুটটাও কিন্তু নিয়ে এসেছে। চা দিয়ে একটু বিস্কুট খাওয়ার পর কিন্তু সোজা চলে গেছিলাম একটুখানি টুকটাক খাবার কিনতে। মা রাস্তায় গিয়ে খেয়ে নিয়েছিল ঘুগনি। ফুচকা খাওয়ার কথা ছিল, যেহেতু চা খেয়েছি এর জন্যে আর ফুচকা খায়নি। তারপরে দেখো বাড়িতে চলে এসেছে, একটু গালেতে আবিরও মেখে নিয়েছি। আর ওইদিকে কিন্তু ন্যাড়াটা পোড়াবে বলে তখন কিন্তু খুব বাজনা বাজছিল, আর ঘন্টু কিন্তু তখন খুব ছটপট ছটপট করছিল। ফাইনালি দেখছি ন্যাড়া পোড়ানোর জন্য কিন্তু বাজনা বাজতেও শুরু করে দিয়েছে, আর মোটামুটি কিন্তু লোক জড়োও হতে শুরু করে দিয়েছিল। এত কিছুর মধ্যে না মনটা খুব খারাপ হয়ে গেল। গুড্ডি না হট করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলো রাস্তায়। আর এবার ন্যাড়া পোড়া দেখতে কিন্তু মাও এসেছিলো। আজ ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।